বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখছেন আধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনার বিষয় হলো ক্রোধ বা রাগ। আমরা জানি রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মানুষের পতনের পেছনে মূল যে বিষয়টি বেশি কাজ করে তা হলো ক্রোধ বা রাগ। কিন্তু এই আলোচনায় আজ আমরা জানব কেন বা কখন রাগান্বিতও হতে হবে। রাগান্বিত না হওয়া এক ধরনের রোগ। কেমন ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ক্রোধ, সেটাই এখন বিস্তারিত জানব ইনশাআল্লাহ। রাগান্বিত না হওয়া এক ধরনের রোগ। যদি মানুষের মধ্যে ক্রোধ একেবারেই না থাকে, মানুষ যা ইচ্ছে তাই করে, কিন্তু তার ক্রোধ আসে না, তাহলে এটাও এক ধরনের রোগ। আল্লাহ তাআলা মানুষকে ক্রোধ এই উদ্দেশ্যে দিয়েছেন যে মানুষ নিজের জান, নিজের ইজ্জত, নিজের দিন ধর্মের প্রতিরোধ করতে পারে। এখন কোনো ব্যক্তি বন্দুক নিয়ে দাঁড়িয়ে গিয়েছে এবং তার জীবন হরণ করতে চাইতেছে, আর ওই ব্যক্তির ক্রোধ আসতেছে না, এটা এক ধরনের রোগ। যদি কোনো ব্যক্তি নাউজুবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে, তখন ওই সময় এক ব্যক্তির ক্রোধ আসে না, এর অর্থ হলো এটা একটা রোগ। এখানে রাগান্বিত হওয়া উচিত ছিল এবং ক্রোধ আসা উচিত ছিল। যদি না আসে তাহলে এটা রোগ হিসেবেই গণ্য হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার ক্রোধ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা এমন আছে যে এক ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক কথা বলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তা শুনেছিলেন। তিনি এই ইহুদিকে মাটিতে ফেলে দিয়ে সিনার উপর উঠে বসেছে। ইহুদি যখন দেখল যে এখন আর কিছু করতে পারছে না, তখন সে জমিনে শোয়া অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা মুবারকে থুতু মারল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে গেলেন। কেউ জিজ্ঞাসা করলো যে এটা আপনি কি করলেন? এখন তো সে বেশি বেয়াদবি করেছে, তাকে এখন মারা দরকার ছিল। তিনি বলেন যে মূলত বিষয়টি হলো, প্রথমে আমি তাকে এজন্য শাস্তি দিয়েছিলাম যে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছিল। ওই সময় আমার ক্রোধ ব্যক্তিগত ছিল না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে হেফাজতের জন্য ছিল। এই কারণে আমি তার উপর চড়েছিলাম। যখন সে আমার মুখের উপর থুতু মেরেছে, তখন আমার অন্তরে ব্যক্তিগত আক্রোশ সৃষ্টি হয়েছে। সে আমার মুখে কেন থুতু মেরেছে? এখন ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য অন্তরে জজবা সৃষ্টি হয়ে গেছে। এই সময় আমার খেয়াল এসেছে যে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া কোনো ভালো বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো তিনি ব্যক্তিগত কারণে কখনো কারো থেকে প্রতিশোধ গ্রহণ করেননি। এই কারণে আমি তাকে ছেড়ে দিয়ে দূরে সরে গিয়েছি। এটাই হলো ক্রোধের মধ্যে ভারসাম্যতা বা ইতেদাল। প্রথমে ক্রোধের সঠিক জায়গা ছিল, তখন ক্রোধ এসেছে, এখন তার উপর আমল করেছে। আর দ্বিতীয়বার ক্রোধের সঠিক জায়গা ছিল না, এজন্য এর উপর আমল করেননি এবং এই ইহুদিকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে গিয়েছিলেন। তো আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরিশেষে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রইল, যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার ছোট্ট এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।